নির্বাচন কমিশনের সাইটে বিভ্রাট, সব ভোটারের নাম বিচারাধীন তালিকায়। রাজ্য জুড়ে বাড়ছে বিভ্রান্তি এবং উদ্বেগ। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, দেখো, নতুন করে আবারও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে eci.gov.in, এমনকি ভোটার সার্ভিস পোর্টাল, যার মাধ্যমে ভোটাররা নিজেদের নাম যাচাই করে দেখতে পাচ্ছেন তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ছিল কিনা, এই মাধ্যমেই কিন্তু তারা দেখেছিলেন। অন্যদিকে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার পর কিন্তু এই ওয়েবসাইট থেকে তার এপিক নম্বর দিয়ে নির্দিষ্ট বুথে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে, সেটা সবাই ওয়েবসাইটে পেয়েছিলেন। কিন্তু নতুন করে যেটা হয়েছে কমিশনের এই পোর্টাল এবং ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে রাজ্যের যে কোনো ভোটার তারা যদি তার এপিক নম্বর দিয়ে সেখানে সার্চ করছেন, তাহলে কিন্তু তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, অর্থাৎ বিচারাধীন দেখাচ্ছে। সেক্ষেত্রে শুধু বিচারাধীন ভোটার হিসেবে যারা আগে চিহ্নিত ছিলেন তারাই নয়, যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে আগেই দেখা গিয়েছিল বা চূড়ান্ত ভোটার তালিকায় ছিল, অথচ তাদেরকে যে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হচ্ছে, এটাই কিন্তু নতুন করে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তুমি জানো যে এর আগেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা যে প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু সার্বিকভাবে এই প্রায় 30 লক্ষ ভোটারের যাদের নিষ্পত্তি হয়েছে, তাদের মধ্যে কত সংখ্যক ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা কত ভোটারের নাম বাদ গিয়েছে, সেই পরিসংখ্যানও কিন্তু কমিশনের কাছে নেই। তার উপরে নতুন করে এই যে বিভ্রাট তৈরি হয়েছে, অর্থাৎ কমিশনের ওয়েবসাইটে কেউ তার নাম এপিক নম্বর দিয়ে যদি সার্চ করতে চাইছেন, যাচাই করতে চাইছেন, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন বা তাকে বিচারাধীন ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু যদিও এ বিষয়ে কমিশনের এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট মতামত জানতে পারা যায়নি, তাহলে কি কমিশনের এই ওয়েবসাইট কোনোভাবে হ্যাক হয়েছে, এই প্রশ্নটা এবং এই সংশয়ও কিন্তু ইতিমধ্যেই রাজ্যের ভোটারদের মধ্যে তৈরি হয়েছে। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে সব ভোটারের নাম বিচারাধীন তালিকাতে এবং রাজ্য জুড়ে তা নিয়ে বাড়ছে বিভ্রান্তি এবং উদ্বেগ। কমিশনের তরফে এখনো কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। নির্বাচন কমিশনের সাইটেই এই বিভ্রাট।